أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি এই মর্মে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন এবং নির্দিষ্ট টাইমে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওয়াক্কুল আলা আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, সৎ পথে চলার জন্য। সৎ পথে থাকতে গেলে, সৎ পথে উপার্জন করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষা দিতে হয় মুমিনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা নেন বিভিন্ন মাধ্যমে। এই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আপনাকে, আমাকে, আপনার মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার কেন্দ্র। নবী রাসূলদেরকে পরীক্ষা করা হয়েছিল, সৎ ব্যক্তিদেরকে পরীক্ষা করা হয়েছিল। আমরা যারা মুমিন আছি আমাদেরকেও পরীক্ষা করা হবে। তবে পরীক্ষা দিতে গিয়ে আমাদের ধৈর্য হারা হলে হবে না, আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। তাওয়াক্কুল আলা আল্লাহ, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। যদি আমরা প্রত্যেকটা কাজে আল্লাহর প্রতি ভরসা রেখে করতে পারি তাহলে অবশ্যই আমরা পরকালে এবং ইহকালে দুই কালে আমরা কি হব, সফল হতে পারবো। আমাদের নবী রাসূলদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করেছিলেন, যা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুমিনকে বিপদের সম্মুখীন হলে, বিপদে পড়লে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এটাই মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যে মুমিন হচ্ছে তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার অর্থে মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহ জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হয়, আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত হয়। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, আর যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যখন তাদেরকে সতর্ক করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা সারা সপ্তাহে যে কোনো প্রকার পাপ কাজ করি না কেন, জুমার খুতবা আসার পর যখন জুমার সালাতে আসি, খতিব সাহেব যখন আলোচনা করে কোরআন সুন্নাহ থেকে, তখন মনটা একটু গলে যায় না? যারা সলাৎ পড়ে না, সলাৎ আদায় না করলে যে ভয় ভীতি, তারপর যারা সুদ খায়, অন্যায় কাজ করে, কোরআন হাদিস দ্বারা যখন সতর্ক করা হয়, তখন আমাদের ঈমানটা কি হয়? বৃদ্ধি পায়। তখন আমাদের কাছে মনে হয় যে আমরা এরপর থেকে আর অন্যায় কাজ করব না। তা আল্লাহ বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমান বৃদ্ধি পায়। এটা মুমিনের বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন সর্বদা সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। সত্যিকার অর্থে মুমিন হচ্ছে তারা যখন আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন তার মন গলে যায়, এবং যখন তার সামনে কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা সতর্ক করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়, এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন সে আল্লাহর প্রতি ভরসা রাখে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। মুমিন সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনা বিষয় আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 70,000 মানুষ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের কোনো হিসাব হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হিসাব নেই, আমাদের কারোর ক্ষমতা নেই তার সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। তিনি যদি আমাদেরকে দয়া করেন, তাহলে আমরা মুক্তি পাব। তাছাড়া আমাদের সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, 70,000 মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন। তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো শাস্তি হবে না, এমনকি তারা একসাথে জান্নাতে প্রবেশ করবেন, কেউ আগেও না, কেউ পরেও না। তাদের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রথমত বৈশিষ্ট্য হলো তারা কখনো ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না। কখনো ঝাড়ফুঁক, তাবিজ কবজের আশ্রয় নেয় না। তার মানে কি যে আপনি ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন না? জি, নিতে পারবেন। আপনি নিজেরটা নিজে ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন, অন্য কারো কাছে নয়। আমরা অনেকে ভয় পেলে এসে বলি যে হুজুর আমার একটু শরীরটা ঝেড়ে দেন, বা মুয়াজ্জিন সাহেব আমাকে একটু শরীরে ফু দিয়ে দেন। রাসূল বলতেছেন এই কাজটা যে নিজে করে, অন্য দ্বারস্থ না হয়। আপনি যখন হুজুরের কাছে গা ঝাড়ার জন্য যাবেন, তখন তো হুজুরের মাধ্যম নিলেন না, নিজে নিজেরটা করবেন, এটা জায়েজ আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি ঝাড়ফুঁকের আশ্রয় নেই না। 2, যে শরীরে লোহা গরম করে উল্কে আঁকে না। অর্থাৎ যে আমাদের সমাজে ট্যাটু আঁকে না, ট্যাটু সমাজে স্যাক দেয়, অনেক কিছু করে, যেগুলো যারা করে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা অশুভ কুলক্ষণ এগুলোকে বিশ্বাস করে না। আমরা অনেক সময় কুলক্ষণ বিশ্বাস করি না,
যে বাড়ি থেকে বের হলাম, বের হয়ে যাওয়ার সময় সামনে একটা ইটে উচট খেলাম, তখন মনে করলাম না আমার সামনে বিপদ আছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। এই যে অশুভ, এগুলো যারা কি করে না, বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর প্রতি ভরসা করে। এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এই 4টি বৈশিষ্ট্য যারা লালন করতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের উচিত এই 4টি বিষয় আমাদেরকে খেয়াল রাখা। ঝাড়ফুঁক আপনি সূরা নাস, সূরা ফালাক, ইখলাস পড়ে নিজের শরীর নিজেই ফু দিবেন, কারো দ্বারস্থ হবেন না। এবং নিজের শরীরে কখনো উল্কি করবেন না, কোনো কিছু নিয়ে ছ্যাঁকা দিবেন না লোহা দ্বারা, এবং কোন শুভ অশুভ কুলক্ষণ এগুলোকে বিশ্বাস করবেন না। আর সর্ব অবস্থায় যত বড় বালা মুসিবত যাই আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখবেন, তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর প্রতি ভরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনী ইসরাঈলের একটি ঘটনা উল্লেখ করে বলতেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন যে একজন ব্যবসায়ী, সে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার সময় তার কিছু টাকা পয়সা প্রয়োজন পড়লো। তখন সে একজন ব্যক্তির কাছে যে বললেন যে ভাই, আমার কিছু টাকা আপনি আমাকে ঋণ করুন, যে ঋণ নিয়ে আমি ব্যবসা করতে পারবো। লোকটি বলল, তোমাকে আমি ঋণ দেবো, ঠিক আছে, তুমি একজন আমার কাছে তোমার জিম্মেদারি নিয়ে আসো। সে বলল, আমি কোত্থেকে জিম্মেদারি নিয়ে আসবো, আমার জিম্মেদারি হিসেবে এক আল্লাহ যথেষ্ট। তখন তিনি বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আল্লাহকে জিম্মেদারি রাখতেছো, তাহলে তোমাকে আমি ঋণ প্রদান করতেছি। তখন তাকে কিছু ঋণ প্রদান করা হলো, এবং একটা নির্দিষ্ট টাইম তাকে দিয়ে দেওয়া হয়েছিল যে এই নির্দিষ্ট টাইমে তুমি আমাকে ঋণটা ফেরত পাঠাবে। লোকটা সেই ঋণের টাকাগুলো নিয়ে ব্যবসা করার জন্য বিভিন্ন দেশে চলে গেলেন। যাওয়ার পরে ব্যবসা করে টাকা উপার্জন করার পর যখন তার টাকা ফেরত দেওয়ার সময় হলো, তখন তিনি সমুদ্রের তীরে আসলেন, যে সমুদ্রে পার হয়ে ওই পাশে যাওয়া লাগবে সেই লোকটাকে ঋণ প্রদান করা, এই ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য। যখন তিনি সমুদ্রের কিনারায় আসলেন, আসার পর দেখলেন কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, নদী পার হওয়া কোনো মাধ্যম নাই। এখন তিনি টাকাটা কিভাবে ফেরত দিবেন, অথচ তিনি ওই পাশে আল্লাহকে সাক্ষী রেখে তিনি টাকাটা ঋণ নিয়ে এসেছিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দেখুন আল্লাহর প্রতি তার কতটা ভরসা। সে তখন কি করলেন, একটি কাঠের টুকরা পেয়ে কাঠের টুকরাকে ছিদ্র করে তার ভিতরে স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে একটি চিঠি লিখে দিলেন যে তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আমি উপযুক্ত সময়ে ঋণ ফেরত দিতে না পেরে, আমি কিছু না পেয়ে আমি তোমার কাছে কাঠের মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা রেখে আমি এটা সমুদ্রে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। যে লোকটা ঋণ প্রদান করেছিল সে লোকটার সমুদ্রের ওই কিনারে অপেক্ষা করতেছে কখন লোকটা ঋণের টাকা ফেরত দেবে। যখন তিনি অপেক্ষা করতে করতে লোকটাকে আর দেখা যায় না, কোনো নৌকা, কোনো লঞ্চ, কোনো স্টিমার কিছু আসতেছে না, তখন তিনি নিরাশা হয়ে ফিরে চলে যাচ্ছেন। ঠিক এমন অবস্থায় দেখলেন সমুদ্রে একটি কাঠ ভেসে আসতেছে। তখন তিনি চিন্তা করলেন, যেহেতু আমি পাওনাদারের টাকা ফেরত পেলাম না, তাহলে আমি এই কাঠটা বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এই কাঠ জ্বালানি হিসেবে আমি ব্যবহার করতে পারবো। আল্লাহু আকবার। সে কাঠটা নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কাঠটা ফাড়লেন, ফাড়ার পরে দেখলেন তার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা রাখা রয়েছে এবং একটি চিঠি রাখা আছে। দেখুন আল্লাহ ভরসা কতটা হলে তিনি এই স্বর্ণ মুদ্রা সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। তার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ভরসা আছে যে এই সমুদ্রে কাঠ নিক্ষেপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাঠটা সেই পাওনাদারের কাছে পাঠিয়ে দিবেন। এই ভরসা তার আছে, এই বিশ্বাস আল্লাহর প্রতি তার আছে, যার জন্য সে নিক্ষেপ করতে পেরেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওনাদারের কাছে সেই টাকা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আজ যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, আর যদি আমরা সৎ পথে থাকি, যে কোনো বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে এবং আল্লাহর প্রতি ভরসা রাখলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে
সাহায্য করবেন। আমরা সর্বদা সব সময় যত বড় বিপদ আসুক না কেন ধৈর্য হারা হলে হবে না, আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি কিন্তু ধৈর্য রাখতে পারি না। আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে আবার কি হয়ে যায়, মানে ধৈর্যহীন হয়ে যায়। মানে এই মুহূর্তে আমাদেরকে দরকার না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর হকের দাওয়াত দিয়েছেন এবং কি করেছেন, সবর করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে, একজন মুমিন ঈমান আনার পর প্রথম কাজ হলো আমিলুস সলিহাত, সৎ কাজ করা। একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো সৎ কাজ করা। ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ কাজ করবে, সৎ আমল করবে, কোরআন এবং সুন্নাহর আমল করবে, পাশাপাশি কোরআন এবং সুন্নাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। তারপর হকের দাওয়াত দিতে গেলে তো মায়ের খাওয়া লাগবে, লাগবে না? হকের দাওয়াত দিলে জুলুম, অত্যাচার, নির্যাতন, অনেক কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হবে। তখন কি করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করে আমাদেরকে হকের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য। আমরা যারা আহলুল হাদিস আছি, আমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজেরা সৎ আমল করব, কোরআন এবং সুন্নাহর আমল করব এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে দেব। এটাই আমাদের আহলুল হাদিসের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। নবীরা যখন হকের দাওয়াত দিয়েছিলেন, সৎ ব্যক্তিরা যখন হকের দাওয়াত দিয়েছিলেন, তখন তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, সমস্ত সবকিছু তাদের উপর করা হয়েছিল। আজকেও আমরা আহলুল হাদিস যারা আছি, হকের দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে মার খেতে হবে, আমাদের মসজিদ ভেঙে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, আমাদেরকে স্টেজে পাথর নিক্ষেপ করবে। আমাদেরকে এই মার খেয়ে থেমে গেলে হবে না, আমাদেরকে হকের দাওয়াত দিয়ে যেতে হবে। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের বাঘায় আমাদের দিনী ভাই রফিকুল ইসলাম সাইদ, তাকে স্টেজে বেদাতীরা পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছে। আজকে হকের দাওয়াত দেওয়ার জন্য মার খাওয়া লাগছে, মার খেতে হবে, মার খাওয়া লাগবে। মার না খেলে হকের দাওয়াত দেওয়া যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে তো তায়েফের মাঠে মার খেয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় যাওয়া লেগেছে। কারা কারা তার উপর অত্যাচার করেছিল? তার চাচারা, তার দাদারা, তার বংশের লোকজন তো নির্যাতন করেছিল। আজকে আপনিও হকের পথে থাকলে আপনার উপর নির্যাতন, জুলুম, অত্যাচার সবকিছু আসবে। এইগুলো দেখে থেমে গেলে হবে না, আমাদেরকে হকের দাওয়াত দিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপর অটল থাকা এবং আল্লাহর প্রতি ভরসা রেখে সবর করে দিনের দাওয়াতি কাজ করে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতি কাজ করলেন, যখন তিনি মক্কায় দাওয়াত দিয়েছিলেন, কাফেরদেরকে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মক্কাবাসী তোমরা এক আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যখন মক্কায় দিয়েছিলেন, মক্কার কাফেররা তার উপর ক্ষিপ্ত হয়ে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে, না হলে দেশ থেকে বের করে দিতে হবে। তারা এক পর্যায়ে হত্যা করার জন্য তারা লিপ্ত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাও দাওয়াতি কাজ করার জন্য। রাতের অন্ধকারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনার দিকে চলে গেলেন। দেখুন, মদিনার দিকে চলে যাওয়ার সময় মক্কা থেকে ঘোষণা দেওয়া হলো, মক্কায় এমন কে আছে যে ব্যক্তি মুহাম্মাদের মাথা নিয়ে এসে আমাদের কাছে উপস্থিত করতে পারবে, তাকে 100 উট উপহার দেওয়া হবে। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা সকলেই চারিদিকে ছড়িয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে মক্কা থেকে বের হয়ে গেলেন।
যাওয়ার পথে যখন সকাল হয়ে গেল, দিনের পথে দিনের বেলায় যদি রাস্তায় বের হয়, মক্কার কাফেররা দেখলে তাদেরকে ধরে নিয়ে যাবে মক্কায়। এই জন্য তিনি একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। গুহায় আশ্রয় নেওয়ার পর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছেন, তখন মক্কার কাফেররা চারদিকে খুঁজতে খুঁজতে সেই গুহার মুখে চলে গিয়েছেন। যাওয়ার পরে ঘোড়া নিয়ে তারা একেবারে সেই গুহার মুখে দাঁড়িয়ে আছেন। নিচের দিকে তাকালেই আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে ভয় পেয়ে গেলেন, আল্লাহ এখনই তো তাকালে তো আমাদের দেখে ফেলবে। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, আরে কাফেররা তো পাহাড়ের মুখে চলে এসেছে একেবারে, তারা তো নিচের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি কি মনে করো আমরা দুইজন? আরে না না, আমরা দুইজন নয়, আমাদের সাথে তৃতীয় জন আছে, তিনি বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তিনি ভরসা রেখে তিনি সেই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করলেন। কাফেররা সেই পাহাড়ের সামনে থেকে ঘুরে চলে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একবার দৃষ্টি নিচের দিকে দেওয়ার ক্ষমতা দিলেন না। আল্লাহু আকবার। তাহলে দেখুন, আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিপদের মুহূর্তে তিনি রক্ষা পেয়ে গেছিলেন। সেই আল্লাহ রক্ষা করেছিলেন। আজও পর্যন্ত আমাদেরকে যাবতীয় বিপদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, যদি আমরা যথাযথভাবে আল্লাহর প্রতি ভরসা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর প্রতি ভরসা করতে পারে, যারা আল্লাহর প্রতি ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আর যার জন্য আল্লাহ যথেষ্ট, পৃথিবীর কোন ব্যক্তি তার দরকার আছে? আমার জন্য যদি আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়, আমার জন্য যদি আল্লাহ সাহায্য যথেষ্ট, তাহলে পৃথিবীর কোন মানুষ আমাদেরকে প্রয়োজন নাই। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে আমাকে নির্যাতন করার চেষ্টা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রক্ষা করে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আপনাকে নির্যাতন করবে বা ধ্বংস করে দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ধ্বংস করে দিতে যায়, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই আপনাকে রক্ষা করবে। কাজেই পৃথিবীর কোন অপশক্তিকে ভয় পেলে হবে না। আমাদেরকে দ্বীনের দাওয়াত, কোরআন এবং সুন্নাহর দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী নাযিল করা হয়েছিল, এই ওহীর দাওয়াত আমাদেরকে সারা বিশ্বের মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য, এটাই সৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, নবী রাসূলদের উপর অত্যাচার করা হয়েছিল, তারা আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে তারা পরকালে সফলতা অর্জন করতে পেরেছে এবং ইহকালে সফলতা তারা অর্জন করেছে। মূসা আলাইহিস সালামের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে ফিরআউনকে যখন জাদুকররা ঘোষণা দিলেন যে আপনার রাজ্যে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজ্যকে কেড়ে নেবে, তখন ফিরআউন ভয় পেয়ে গেলেন যে আশ্চর্য, এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আমার রাজত্ব কেড়ে নেবে। সে ভয় পেয়ে গেল এবং রাজ্যে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে, আমার রাষ্ট্রে, আমার দেশে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সমস্ত পুত্র সন্তানকে হত্যা করবে, যাতে করে কেউ আমার রাজ্য কেড়ে নিতে না পারে। সেই সময় যখন হত্যা কাজ চলতেছে, ঠিক এমন অবস্থায় মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করার সময় হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণের সময় হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেলেন, এখন যদি মূসা জন্মগ্রহণ করে তাহলে ফিরআউনের দলবল মূসাকে হত্যা করবে। তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে সাহায্য চেতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসার মাকে বললেন, তুমি তোমার সন্তানকে একটি কাঠের বাক্সের ভিতরে ভরে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দাও। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তার মা মূসা আলাইহিস সালামকে কাঠের বাক্সের ভিতরে ভরে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। আল্লাহু আকবার। কোন মা তার সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করতে পারে? কোন মা তার সন্তানকে কখনো কাঠের বাক্সে ফেলে দিতে পারে? কিন্তু সেই মা তার সন্তানকে কাঠের বাক্সে ফেলে দিতে পারে যে মা আল্লাহর প্রতি ভরসা রাখে, যে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছে, সেই আল্লাহ তাকে রক্ষণাবেক্ষণ করবে। তিনি মূসা আলাইহিস সালামের মা আল্লাহর প্রতি ভরসা রেখে তার সন্তানকে কাঠের বাক্সের ভিতরে ভরে তিনি নদীতে নিক্ষেপ করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান, পৃথিবীর কোন মানুষ তাকে ক্ষতি করতে পারে না।
আর যদি আল্লাহ কাকে ধ্বংস করতে চান, পৃথিবীর কোনো মানুষ তাকে রক্ষা করতে পারে না। যে ফিরাউন ভয় পেয়েছিল আমার রাজত্ব কেড়ে নেবে, সেই ফিরাউনের কোলে মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করবেন আল্লাহ, এবং সেই মূসা আলাইহিস সালামের মাধ্যমে সে রাজত্ব দখল করাবেন। যখন মূসা আলাইহিস সালামের মা তার সন্তানকে নদীতে নিক্ষেপ করে দিলেন, সমুদ্রে নিক্ষেপ করলেন, সেই কাঠটা ভাসতে ভাসতে ফিরাউনের কাছে পৌঁছালো। আসিয়া আলাইহিস সালাম তার এই কাঠটাকে নিয়ে যে বাক্সটা নিয়ে যে বললেন, দেখুন আমাদের তো কোনো সন্তান নেই, ফুটফুটে একটি সন্তান, এটাকে আমি লালিত পালিত করব। ফিরাউন আর না করতে পারলেন না, সে মূসাকে সে কোলে তুলে নিলেন এবং ঘোষণা করলেন, কে আসো এই সন্তানকে দুধ পান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মার মাধ্যমে তাকে দুধ পান করাবেন। এই জন্য যতগুলো দাসী ছিল সকলের দুধ পান করানোর চেষ্টা করা হলো, কারো দুধ পান করলো না। যখন মূসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো, তার মায়ের দুধ পান করলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবলে মায়ের কোলে লালিত পালিত হলেন, আর মাসকুলের বেতনও ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। যাকে হত্যা করার জন্য সে এতগুলো মানুষ বাচ্চাকে হত্যা করেছে, সেই শিশু সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরাউনের কাছে পাঠিয়েছিলেন। তাহলে শত শত সন্তানকে হত্যা করেও সে কি মূসা আলাইহিস সালামকে হত্যা করতে পারলো না। তার কোলে যে শত্রু ভয় পেয়েছিল যে আমার শত্রু মূসা জন্মগ্রহণ করবে, সেই শত্রুর কোলে মূসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে দেখুন মূসা আলাইহিস সালাম তার শত্রুর ঘরে লালিত পালিত হলেন। আবার ঠিক এই মূসা আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করলেন, বানি ইসরাইলি 12টি গোত্র মূসা আলাইহিস সালামকে যখন নবী হিসেবে মেনে নিলেন, তখন মূসা আলাইহিস সালামকে এবং তার গোত্রকে হত্যা করার জন্য ফিরাউন ঐক্যবদ্ধ হলেন। ফিরাউন তাকে হত্যা করবে, তার দলবলকে হত্যা করবে। রাতের অন্ধকারে মূসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইলকে নিয়ে যে সমুদ্রের দিকে চলে গেলেন। পিছনে ফিরাউনের দলবল ধাওয়াও করেছে, সামনে বিশাল সমুদ্র, একেবারে নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়েলেন। দাঁড়ানোর পরে মূসা আলাইহিস সালামের দলবল বলে, ইয়া মূসা, আমরা তো পাক্কাও হয়ে গেছি, বাহার তো কোনো উপায় নাই, সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের দলবল, সামনে যদি যাই সমুদ্রে তলিয়ে মরতে হবে, আর পিছনে যদি যাই তাহলে ফিরাউনের দলবল পাকড়াও করবে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কখনো নয়, নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সাথে আছে। তাহলে দেখুন সামনে বাঁচার কোনো উপায় নাই এবং পিছনে পলালে কি শত্রু বাহিনী আক্রমণ করবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভরসা, তিনি বললেন, কাল্লা কখনো নয়, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। সামনে সমুদ্র তাকিয়েছে, আল্লাহ যেভাবে হোক আমাদেরকে সাহায্য করবেনই করবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, লাঠি। মূসা আলাইহিস সালাম সমুদ্রে যখন এই লাঠিটা নিক্ষেপ করলেন, সমুদ্র 12টি রাস্তা করে দিল। মূসা আলাইহিস সালাম এবং তার দলবল সমুদ্রে পার হয়ে গেলেন। ফিরাউন সমুদ্রের মধ্যে নেমে হাবুডুবু খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। দেখুন আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা। নবী রাসূলুল্লাহ যত বড় বিপদ আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রেখেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় বিপদ আসুক না কেন, সকল বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এখন আমাদেরকে রক্ষা করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আমাদের সেই ঈমান থাকা লাগবে, আমাদের সেই ধৈর্য থাকা লাগবে এবং আল্লাহর প্রতি সেইভাবে ভরসা রাখতে হবে। আমরা তো অল্পই আমরা নিরাশ হয়ে যাই, না, যে কোনো বিপদ আসুক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনাকে যত বড় বিপদ আসুক না কেন, মনে করতে পারেন এই সাতক্ষীরা সদরে আপনার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এখানে কি করবেন? আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর প্রতি ধৈর্য রেখে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যথাযথভাবে তাওয়াক্কুল করত, আল্লাহর প্রতি যদি যথাযথভাবে ভরসা করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা ওইভাবে করে দিত যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি রিজিকের ব্যবস্থা করে দেয়। আজকে যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা সেইভাবে করে দেবে যেইভাবে একটা পশু, একটা পাখির রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়।
সকালবেলা পাখি খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পাখি আবার ভরা পেটে ফিরে আসে। বলুন তো তার রিজিকের ব্যবস্থা কে করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা পশু পাখি করতে পারে, বনের সিংহের জন্য যদি আল্লাহ গোশতের ব্যবস্থা করতে পারে, পাখির জন্য খাবারের ব্যবস্থা করতে পারে, তাহলে সেই আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে কেন বন্ধুরা আমার, কেন আমরা রিজিকের পিছনে ছুটতে গিয়ে আমরা হালালকে ভুলে গেছি? কোনটা হালাল কোনটা হারাম আমরা বিবেচনা করি না, যে যেইভাবে পারি সেইভাবে ইনকাম করার চেষ্টা করি। কেন? আপনার আমার রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না? যুবক ভাইরা, আমরা কেন এখন আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না? আমরা অনার্স পাস করার পর, মাস্টার্স পাস করার পর আমরা চাকরির পিছনে দৌড়াই। একটা চাকরি যদি কেউ দেয়, যদি বলে তোমাকে দাড়ি ছাড়তে হবে, আমরা দাড়িও ছাড়তে দ্বিধাবোধ করি না। আর যদি বলে তোমরা 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, আমরা সেটাও মেনে নিই। আবার যদি বলে টাক নিচে পায়জামা পড়তে হবে, এটাও মেনে নিই। বলুন তো, রিজিকের মালিক আল্লাহ হওয়ার পরেও কেন আপনি দাড়ি কেটে দিলেন? কেন আপনি সালাত পরিত্যাগ করলেন? কেন আপনি টাকনুর নিচে কাপড় পরলেন? সামান্য 10-12 হাজার টাকার জন্য? আপনার রিজিককে আল্লাহ ব্যবস্থা করতে পারতেন না যদি আপনি সৎ পথে থাকতেন? কিন্তু আপনি কেন সে হারাম পথ বেছে নিলেন? কারণ আপনি আল্লাহর প্রতি ভরসা এখনো রাখতে পারেন না। এখনো আল্লাহর প্রতি আপনি ভরসা রাখতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিকের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ আপনাকে আমাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা যখন করবেন, রিজিকের মাধ্যমে পরীক্ষা করবেন, আর তখন বললেন যে আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়েছেন। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, তখন বলবেন যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। দুটি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর শুকরিয়া আদায় না করলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। আমরা সর্ব অবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যেইভাবে পশু পাখি রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সম্মানিত সমবেত মুসলিমবিন্দু, একটা উদাহরণ দিয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এই যে আমাদের দেশে শিয়াল আছে না, শিয়াল, আগে তো আপনাদের মুরগি ঘরগুলো ছিল মাটির অথবা বাঁশ দিয়ে তৈরি। শিয়াল ইচ্ছা করলে ঘর ভেঙে মুরগি চুরি করে খেতে পারতো। এখন তো আপনারা মুরগি ঘরের দরজা দিয়ে রাখেন তালা দিয়ে। আবার পশু পাখি এখনো মরলে পুঁতে রাখেন, আগে তো জঙ্গলে ফেলে দেওয়া হতো। এই যে শিয়ালগুলো আছে, এরা মুরগিও চুরি করতে পারে না, কোথাও মরা পশু পাখিও পায় না। এরা কি না খেয়ে মারা যাচ্ছে? এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন না? আপনার ঘরে মুরগি চুরি করতে না পারলেও এমন কোন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যেটা সে নিজেও জানে না। সে নিজেও জানে না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখেন, আল্লাহ বলছেন তার রিজিকের ব্যবস্থা আমি কোন জায়গাতে করবো সে নিজেও জানে না। আল্লাহু আকবার। কাজেই সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে খুতবার পরিশেষে আমি আহ্বান জানাবো, আপনারা সর্বদা সবসময় হকের উপর থাকবেন, সবসময় হকের উপর থাকবেন, হকের দাওয়াত দিবেন। হকের উপর থাকলে, হকের দাওয়াত দিতে গেলে জুলুম, নির্যাতন, অত্যাচার সবকিছু আপনার প্রতি আসবে, কিন্তু ধৈর্য হারা হলে হবে না। আল্লাহর প্রতি ধৈর্য রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে দাওয়াতি কাজ করে যাবেন। 2 নম্বর পয়েন্ট হলো আপনারা হালাল পথে ইনকাম করবেন, কেউ কখনো হারামের দিকে যাবেন না। হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো ইনকামের ভিতরে হারাম ঢুকে যায় তার ইবাদত কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনার 10 টাকা হালাল আর 1 টাকা হারাম ইনকাম করবেন, ওই টাকা দিয়ে চাউল কিনে ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি ডাল ভাত খেয়ে যদি সৎ আমল করেন, আল্লাহর কাছে কবুল হবে। লাখ টাকা দিয়ে লাখ টাকা হারাম উপার্জন করে ইবাদত করলে পশ্চিম কালো ইবাদত কবুল হবে না। এই জন্য সৎ উপার্জন করবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে থাকবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় তিনি সাহায্য করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি ভরসা রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন।